বন্ধুরা, আজকে আমরা বিসিএস এবং অন্যান্য জব পরীক্ষা এবং সারা জীবনের ব্যবহারের জন্য ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অংশ সেটি হচ্ছে প্রিপোজিশন। সেই প্রিপোজিশনের কিছু প্রিপোজিশন নিয়ে কথা বলবো। সেই কথাগুলো বলবো সেগুলো হচ্ছে একটি গল্পের মাধ্যমে, ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমরা এগুলো তুলে ধরবো। সেই গল্পটি হচ্ছে যে একটি বাড়ির সাথে একটি বিড়ালের গল্প। তো গল্পটি আমরা মজা করে পড়বো। মূলত গল্পটি হচ্ছে যে আমাদের প্রিপোজিশন শেখার জন্য। গল্পটি যখন শেষ হবে আপনাদের একটি হোম টাস্ক থাকবে, সেটি হচ্ছে এই গল্পটি আপনারা বাসায় সুন্দর করে ইংরেজিতে লিখবেন। আমাদের গল্পটি শুরু করে দেই। সেটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিচ্ছি যে এটি পুরোটাই, এই বোর্ডটি হচ্ছে একটি রান্নাঘর। আর এই রান্নাঘরের মধ্যে থেকে যে আমরা এখানে কয়েকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে একটা জানালা দেওয়া আছে, জানালাটি খোলা আছে, জানালার পাশে একটা ফ্রিজ আছে, ফ্রিজের পাশে একটা টেবিল আছে এবং এর পাশে একটা চুলা আছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে জানলা খোলা আছে, ওপেন আছে। জানলা খোলা থাকাতে যেটি হয়ে গেল যে এই রান্নাঘরের মধ্যে বিড়াল চলে আসলো জানলা দিয়ে এসে। তো বিড়াল কি করলো যে এই চুলার মধ্যে কিছু রান্না করা ছিল মাছ, সেই মাছটি খাওয়ার জন্য আসলো। আমরা এখান থেকে গল্পটা শুরু করব। গল্পটা হচ্ছে আমাদের বিড়াল ঢুকেই প্রথমে কি করলো যে এই চুলার এই সাইডে চলে আসলো। এটা আমরা ধরে নিই বিড়াল, এটা বিড়াল। তো বিড়ালটা কি করলো যে এখান থেকে প্রথমে এই ঢাকনাটা খোলার চেষ্টা করলো। ঢাকনা খোলার চেষ্টা করাতেই শব্দ পেয়ে বাড়ির যে গৃহকর্ত্রী উনি শব্দ করলো যে বিড়ালকে ধরার জন্য শব্দ করলো। শব্দ করার কারণে বিড়াল এই ভয়ে এই রান্নাঘর থেকে পালিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটি হচ্ছে আমাদের গল্প শুরুর দৃশ্য। তো এই শব্দ শুনে বিড়াল কি করলো, প্রথমে জাম্প করে এই চুলার উপর দিয়ে চলে গেল। তারপরে এই বিড়ালটি এই টেবিলটির নিচ দিয়ে দৌড় দিয়ে এরপরে দেখলো যেখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজটি পার হয়ে যাওয়ার জন্য সে এই ফ্রিজটার পাশ দিয়ে ঘুরে সে জানলাটি খোলাই ছিল, এক জাম্প করে জানলাটি পার হয়ে ওই পারে চলে গেল। বন্ধুরা, আমরা এখানে চারটা প্রিপোজিশন পেয়ে যাব। সেটি হচ্ছে প্রথমে বিড়ালটা কি করলো, এই চুলার উপর দিয়ে জাম্প করে গেল। আমরা মনে রাখবো যে কোনো গতি যে কোনো কিছুর উপর দিয়ে যদি যায় সেক্ষেত্রে আমরা সেখানে ইউজ করবো ওভার। তাহলে আমরা যদি দেখি যে উপর দিয়ে যা যাবে, যদি প্লেন যায় সেটি হচ্ছে ওভার, উপর দিয়ে মেঘ গেলে সেটি ওভার, পাখি গেলে সেটি ওভার। তারপরে বিড়াল গেল কোন দিক দিয়ে, এই টেবিলের নিচ দিয়ে যে কোনো জিনিস যাবে সেটি আমরা বলবো আন্ডার। তারপরে গেল কোন দিক দিয়ে, ফ্রিজের পাশ দিয়ে যে কোনো জিনিস গেলে সেটিকে আমরা বলবো পাস্ট। তারপরে গেল কোন দিক দিয়ে, জানালার মধ্য দিয়ে মনে রাখতে হবে বন্ধুরা যে জানালার মধ্যে যদি কিছু রাখি সেটা হবে ইন। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ইন দিয়ে যদি কোনো গতি ভেদ করে চলে যায় সেটিকে আমরা বলবো থ্রু। Then the cat jumped through the window. চারটি প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে উপর দিয়ে গতি হলে সেটা হচ্ছে ওভার, নিচ দিয়ে গতি হলে সেটা হচ্ছে আন্ডার, পাশ দিয়ে যদি গতি হয় সেটা হচ্ছে পাস্ট, অ্যান্ড যদি কোনো গতি ইন দিয়ে ভেদ করে চলে যায় সেটা হচ্ছে থ্রু। এরপরে আমরা গল্পে আবার চলে আসবো। সেটি হচ্ছে বিড়ালের এই রান্নাঘর থেকে বের হয়ে গেল। এখন বিড়ালকে কোথাও খেতে হবে। খাবার জন্য আমরা ধরে নেব যে এই বিড়ালটির নির্দিষ্ট একটি জায়গা আছে, জায়গাটায় বিড়ালটি খায়। নির্দিষ্ট জায়গাটা হচ্ছে যে ওই মসজিদটি যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ আছে। মসজিদের পিছনে যে জায়গাটা একটা ছোট্ট যে ঘর করা আছে, এটাকে ধরে আমরা একটা শপ, দোকান। ওই দোকানে যে রান্নাটা রাখা আছে, বিড়ালটা ওই দোকানে রান্নাটা খাবার জন্য যাবে, অর্থাৎ সে ওই রান্নাঘরে খায় আর এই কিচেনের মধ্যে সে খায়। তো এবার বিড়ালটা হাঁটতে হাঁটতে ওই রান্নাঘরে যাবে, ওই শপে যাবে। তো বিড়াল এখান থেকে হাঁটছে, আমরা বিড়ালকে ধরে নিচ্ছি, হাঁটতেছে, হেঁটে যাচ্ছে। প্রথমে বিড়ালটি দেখেন, বিড়ালটি রাস্তাটা ক্রস করে গেল। রাস্তা ক্রস করলে কি হয়, আমরা দেখলাম যে ইন ক্রস করলে কি হয়, থ্রু হয়। ভালো করে খেয়াল করবো যে রাস্তার উপরে কিছু রাখি যদি সেটি হবে অন। মনে রাখতে হবে যে এইবার বিড়ালের গতিটা হচ্ছে অনের উপর দিয়ে। মনে রাখতে হবে যদি কোনো গতি অন দিয়ে ক্রস করে চলে যায় সেক্ষেত্রে আমরা বলবো অ্যাক্রস। যেখানেই অন দিয়ে ক্রস করবে সেটি হবে অ্যাক্রস, যেখানে ইন দিয়ে ক্রস করবে সেটা হচ্ছে থ্রু। তাহলে যদি এটা নদীর উপর হতো তাহলে হতো কি অ্যাক্রস দ্য রিভার, রাস্তার উপরে কি হবে অ্যাক্রস দ্য রোড। Then the cat went across the road.
তারপর আমরা দেখতে পাচ্ছি বিড়াল যাচ্ছে মসজিদের দিকে, কিন্তু মসজিদ তার গন্তব্য নয়, তার গন্তব্য হচ্ছে ওই পিছনে মসজিদের পিছনে থাকা দোকানটি। আপাতত সে মসজিদের দিকে যাচ্ছে, এটি তার গন্তব্য নয়। মনে রাখতে হবে শুধু গন্তব্য না হয়ে শুধু দিক যদি যখন হবে, শুধু দিকের জন্য ইউজ করতে হবে টুয়ার্ডস। তাহলে এইটুকুর জন্য আমরা বলবো দেন দ্য ক্যাট ওয়েন্ট টুয়ার্ডস দ্য মস্ক। মসজিদের দিকে গেল, মসজিদ দিকে যে মসজিদে না ঢুকে মসজিদের পাশ দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তা ধরে বিড়াল ক্রস করে এইদিকে এই দোকানের দিকে চলে আসলো। আমরা এই দোকানটাকে একটু বড় করে নিচ্ছি, এই দোকানে চলে আসলো। তাহলে দোকানে যদি আসে, মনে রাখতে হবে এবার এই দোকানটি তার দিক, এই দোকানটি তার গন্তব্য। দিক এবং গন্তব্য যখনই একদিকে হবে সেক্ষেত্রে ইউজ করতে হবে টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন মসজিদ দিকে গেল তখন ছিল টুয়ার্ডস, আর যখন এই দোকানের দিকে গেল তখন হচ্ছে টু। তাহলে আমরা এইটুকু বলবো দ্য ক্যাট ওয়েন্ট টুয়ার্ডস দ্য শপ। এবার দোকানের ভিতরে ঢুকবে, ভিতরে যদি ঢোকে, ভিতরে আমরা যদি কিছু রাখি সেটা হবে ইন। তো যাচ্ছে টু, মনে রাখতে হবে টু যে যখন ইনের সাথে মিলিত হবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো ইনটু। বন্ধুরা আমরা দুটো যদি খেয়াল করি, একটা হচ্ছে যদি ইন দিয়ে ক্রস করে যায় সেটা হচ্ছে থ্রু, আর যদি ইনে থামে সেটা হবে ইনটু। তার মানে এই রুমে যদি কোনো কিছু প্রবেশ করে সেটা হচ্ছে ইনটু, আর এই রুমে প্রবেশ করে যদি না থেমে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যায় সেটা হবে থ্রু। তাহলে আমাদের বিড়াল এখন শপের ভিতরে ঢুকলো, তাহলে ইনটু দ্য, দেন দ্য ক্যাট ওয়েন্ট ইনটু দ্য শপ। দোকানের ভিতরে যাওয়ার পরে সে বিড়াল দেখলো দোকানের ভিতরে একটা ফ্রিজ আছে। তো বিড়ালের ভাবনায় আসলো যে ফ্রিজের উপরে বোধহয় কোনো একটা খাবার রাখা আছে, এটা ভেবে সে জাম্প করে ফ্রিজের উপরে গেল। তো আমরা একটু খেয়াল করে দেখবো যে ফ্রিজের উপরে কিছু যদি রাখা হতো সেটি তো অন, আর যাওয়াটা হচ্ছে টু। টু এর গন্তব্য যদি অনে মিলিত হয় সেক্ষেত্রে হবে অন টু। আমরা দেখি কি দাঁড়াচ্ছে যে ফ্রিজের উপরে যখন গেল সেটা আমরা কি বলবো, ক্যাট জাম্পড অনটু দ্য ফ্রিজ। যে কোনো গতি যদি সেটা অনে স্থির হয়, অনে যায়, সেটা হবে অনটু। আমি যদি এই পেনটি এই ফ্লোরে যদি আমি নিক্ষেপ করি তাহলে এটা কি বলবো, আমি আই থ্রো দিস পেন অনটু দ্য ফ্লোর। সবসময় মনে রাখবো যে গতি যদি অনে থামে সেটা হচ্ছে অনটু, আর গতি যদি ইনে থামে তাহলে হবে সেটা ইনটু। তো আমাদের বিড়াল এই ফ্রিজের উপরে কিছুই পেল না পেয়ে সে এখান থেকে জাম্প করে নেমে গেল। মনে রাখতে হবে অন থেকে যদি কোনো গতি বিচ্যুত হয় সেক্ষেত্রে আমাদের বলতে হবে অফ, ও ডাবল এফ। দেন দ্য ক্যাট জাম্পড অফ দ্য ফ্রিজ। ফ্রিজ থেকে জাম্প করার পরে এই দিক দিয়ে বিড়ালটি বেরিয়ে গেল। এই যে ইনে যখন প্রবেশ করলো তখন আমরা বললাম ইনটু, আর যখন ইন থেকে বেরিয়ে গেল সেক্ষেত্রে আমাদের বলতে হবে আউট অফ। After finding nothing, the cat came out of the shop. তাহলে কি বুঝলাম আমরা, ইনটু এবং আউট অফ পার্থক্যটা কোথায়? যদি ইনে কোনো গতি প্রবেশ করে সেটা হচ্ছে ইনটু, আর যদি ইন থেকে কোনো গতি বেরিয়ে যায় সেক্ষেত্রে হবে সেটি আউট অফ। তারপরে আমাদের বিড়ালটি এই রাস্তা বরাবর যেতে থাকলো। কোনো গতি যদি কোনো বরাবর যায় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যালং। তাহলে আমরা যদি বলি যে এই নদী বরাবর যাও তাহলে আমরা কি বলবো, এটা গো অ্যালং দ্য রিভার। আমরা যদি বলি এই রাস্তা বরাবর যাও কি বলবো, এটা গো অ্যালং দ্য রোড। তারপর আমাদের বিড়াল এই রাস্তা ধরে যাচ্ছে, যেতে যেতে বিড়াল যাচ্ছে এই গতি নিয়ে, বিড়াল যাচ্ছে বিড়ালের সামনে দেখতে পেলো যে বিড়ালের সামনে একটা খুব ক্ষিপ্ত গতিতে একটি গাড়ি এই বিড়ালের পাশে চলে গেল। যেতে এই বিড়ালকে একটু ধাক্কা দিয়ে গেল গাড়িটা। আমরা গাড়িটার ছবি একটা ধরে নিই, এটা একটা গাড়ি, এই গাড়িটা বিড়ালকে ধাক্কা দিল। ধাক্কা দিলে বিড়াল কি করলো, যে গাড়ির পিছনে দৌড় শুরু করলো। তাহলে এই গাড়িও যায়, আমাদের বিড়ালও যায়, গাড়ি যাচ্ছে, আমাদের বিড়াল যাচ্ছে। মনে রাখতে হবে যে এই গাড়ির পিছনে যে বিড়াল দৌড়াচ্ছে এক্ষেত্রে দুটি উদ্দেশ্য হতে পারে। একটি হচ্ছে গাড়ির মধ্যে হয়তো কোনো সুস্বাদু মাছ ছিল রান্না করা, সেটা খাওয়ার জন্য যেতে পারে। আরেকটি হচ্ছে যে গাড়ির যে ধাক্কাটা লাগলো সেটা একটা প্রতিশোধ নেওয়ার জন্য যেতে পারে। তো সেক্ষেত্রে গল্পের ছলে আমরা এগুলো বলছি, সেক্ষেত্রে যদি এই কোনো কিছুর পিছনে যদি আক্রমণের উদ্দেশ্যে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইউজ করতে হবে আফটার।
আর যদি সেটা শুধু অনুসরণ করার জন্য যাওয়া হয় সেক্ষেত্রে বলতে হবে behind. তাহলে আমরা যদি বলি the cat was running behind the car, তার মানে হচ্ছে কার যেদিকে যাচ্ছে সেটা কোনো আক্রমণ উদ্দেশ্য ছিল না, সেই কারটিকে অনুসরণ করে যাচ্ছিল। আর যদি আমরা বলি the cat was running after the car, তার মানে হচ্ছে যে সেখানে সে কোন একটা আক্রমণাত্মক একটা উদ্দেশ্য ছিল। তাহলে আমরা যদি বলি the police are running dash the thief, তাহলে পুলিশ কার পিছে যাচ্ছে, চোরের পিছনে দৌড়াচ্ছে। তা সেক্ষেত্রে অবশ্যই অনুসরণ নয়, সেক্ষেত্রে আক্রমণাত্মক ব্যাপারটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, behind না after, আমরা অবশ্যই সেক্ষেত্রে after ইউজ করবো। the police are running after the thief। এইভাবে আমরা দেখতে পেলাম যে একটা পর্যায়ে যে এই গাড়িটি চলে গেল, আমাদের বিড়ালটা হতাশ হয়ে তার সেদিনের খাওয়াটা আর হলো না। কিন্তু আমরা যেটা করলাম সেখান থেকে, এই গল্প থেকে আমরা এই প্রিপোজিশনগুলো কিছু শিখলাম। তাহলে প্রিপোজিশনগুলো আরেকবার আমরা যদি রিক্যাপ করি, আমরা কি দেখতে পাবো, সেটি হচ্ছে যে কোনো কিছু উপর দিয়ে যদি কোনো গতি যায় সেক্ষেত্রে ইউজ করবো ওভার, নিচ দিয়ে যদি কোনো গতি যায় সেটা হচ্ছে আন্ডার, পাশ দিয়ে কোনো গতি গেলে সেটা হচ্ছে পাস্ট, আর ইন দিয়ে কোনো গতি ভেদ করে যদি যায় সেক্ষেত্রে হচ্ছে থ্রু, অন দিয়ে যদি কোনো গতি চলে যায় সেটা হচ্ছে অ্যাক্রস, শুধু দিক কিন্তু সেটা তার গন্তব্য নয়, সেটা হচ্ছে টুয়ার্ডস। আর দিক এবং গন্তব্য দুটোই সেক্ষেত্রে হবে টু। তাহলে আমি যদি বলি দ্য প্লেন ইজ গোয়িং ড্যাশ দ্য হিল, তাহলে হিলের দিকে প্লেনটি যাচ্ছে, সেটা মনে রাখতে হবে যে হিলে প্লেনে ল্যান্ড করার উদ্দেশ্য নয়, জাস্ট ওটা দিক। সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে টুয়ার্ডস, দ্য প্লেন ইজ গোয়িং টুয়ার্ডস দ্য হিল। আর যদি বলা হয় দ্য প্লেন ইজ গোয়িং ড্যাশ দ্য এয়ারপোর্ট, তাহলে আমরা কি বলবো, টু দ্য এয়ারপোর্ট। তারপরে কি করলো, যে বিড়ালটা দোকানের ভিতরে গেল, টু এর গন্তব্য যদি ইনে মিলিত হয় সেক্ষেত্রে বলতে হবে ইনটু, টু এর গন্তব্য যখন অনে মিলিত হবে সেটি হচ্ছে অন টু। ফ্রিজের উপরে গেল তার মানে হচ্ছে অন টু, আবার অন থেকে যখন সেটা বিচ্যুত হবে সেটা হচ্ছে অফ। আমরা দেখলাম যে এখানে অফ হলো, আবার যখন ইন থেকে কোনো গতি বেরিয়ে যাবে সেটা হচ্ছে আউট অফ। আমরা পেলাম এখানে আউট অফ। যদি কোনো একটা দিকে কোনো একটা বরাবর যায় সেটা হচ্ছে অ্যালং। তারপরে কি হলো, যদি পিছনে ধাওয়া করে সেটা হচ্ছে আফটার, আর পিছনে যদি অনুসরণ করে সেক্ষেত্রে হবে বাহাইন্ড। তো বন্ধুরা, আমরা আশা করি এই প্রিভিশন থেকে বিসিএস সহ যে কারোর জন্য, যে কোনো কাজের জন্য, সারা জীবনের জন্য এই ব্যাপারগুলো আপনার কাজে লাগবে এবং এক্ষেত্রে আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন। আপনার একটা বাড়ির কাজ রাখতে পারেন, সেটা হচ্ছে এই গল্পটা আমি বাংলায় বললাম, এই গল্পটা আপনি বানিয়ে খুব সুন্দর করে এইগুলো প্রিভিশন ইউজ করে ইংরেজিতে লিখতে পারেন, লিখে আপনি এটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। সকলকে ধন্যবাদ।